কলেজের বিদায় অনুষ্ঠানে বৈধ কর্মকাণ্ডের সাথে সাথে নাচ গান এই সমস্ত কার্যক্রম শুরু হয়ে যায়। জেনে শুনে এরকম অনুষ্ঠানে চাঁদা দেওয়া যাবে কি? জেনে শুনে জাতীয় কোনো অনুষ্ঠানে চাঁদা দেওয়া যাবে না। যেখানে নাচ গান হয়, কুল্লু মেজবাউন হারাম, এই জাতীয় বাজনা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো হারাম করেছেন। অশ্লীল কার্যক্রমে আল্লাহ যেতে নিষেধ করেছেন সূরা মায়েদা 2 নম্বর আয়াত। আহমদ হাদিস নাম্বার 11,179 নম্বর হাদিস, তারগিব 844 নম্বর হাদিস। ফরজ সালাত আদায়কালে নিষিদ্ধ সময় চলে আসলে সালাত চালিয়ে যেতে হবে না ছেড়ে দিতে হবে? সালাত সম্পন্ন করবে, কারণ নিষিদ্ধ সময়ে কেবল নফল সালাতের সাথে সম্পর্ক, ফরজ সালাতের সাথে নয়। এটা মনে রাখতে হবে। অনেক মসজিদে লাল বাতি জ্বলে, যে সূর্য লাল হয়ে উঠতেছে, আপনার ওই সময় কোনো নফল সালাত করবেন না। আপনি ফরজ সালাত যদি কাজা থাকে ফরজ সালাত পড়ে নেবেন। হাদিস মুসলিম শরীফ 684 নম্বর হাদিস, মেশকাত 603 নম্বর হাদিস, নুরুল আলাম 42 নম্বর হাদিস। সমাজ স্বামী স্ত্রী পৃথক ছিল, এমনকি সাক্ষাৎ হয়নি, এমন অবস্থায় উভয়ের মধ্যে তালাক হলে স্ত্রীকে কি ইদ্যত পালন করতে হবে কি? এমত অবস্থায় ইদ্যত পালন করতে হবে, কারণ তালাক কার্যকর হওয়ার পর থেকে ইদ্যত পালন করতে হয়। আল্লাহ বলেন, আর তালাক প্রাপ্তগণ 3 ঋতু পর্যন্ত অপেক্ষা করবে। সালাসাতা কুরুইন, সূরা তালাকের মধ্যে বলতেছেন সালাসাত ইমলাহিন, 3 মাসে 3 তালাক দিতে হবে। 3 তোহরে 3 তালাক, সূরা বাকারা 228 নম্বর আয়াত। 1 বছর পূর্বে ছেলে বিদেশে থাকা অবস্থায় মা মৃত্যুবরণ করেছেন। দেশে আসার পর ছেলে মায়ের কবরে গিয়ে জানাজা সালাত আদায় করতে পারবে কি? এ সম্পর্কে বুখারী হাদিস নাম্বার 1321, নাসাই হাদিস নাম্বার 2022, এই হাদিসগুলোতে পাওয়া যায় যে কবরের সামনে এসে সে জানাজা নামাজ পড়াতে পারবেন, এতে কোনো সমস্যা নেই।